শহীদদের অর্থ প্রদান। তো এই প্রস্তাবটা আমরা করেছিলাম যে 30 লাখ টাকা করে দেওয়ার জন্য শহীদ ফ্যামিলিদেরকে, কিন্তু আপনারা অনেকেই হয়তো সঞ্চয়পত্র নিতে চাচ্ছেন, অনেকে নিতে চাচ্ছেন না, এই একটা দ্বিধা আছে। তো আমরা এটা পর্যালোচনা করে আমরা সেইভাবেই ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আপনারা টাকাটা পাবেন। এখন টাকাটা সবাই মিলে সঞ্চয়পত্র নিলে যেটা হইতো যে হ্যাঁ সুদের আলোক আছে, এরপরে যেটা হতো যে 30 লাখের বিপরীতে হয়তো মাসে 25,000 বা 30,000-এর কাছাকাছি আপনারা পাইছেন, ফ্যামিলিটা চলে যেত। তো এটা যারা ইসলামী দৃষ্টিকোণ থেকে নিতে চাচ্ছেন না, সেটা আমরা পর্যালোচনা করবো যে আসলে সরকার কিভাবে এই টাকাটা আপনাদেরকে দিতে পারে। আর একটা বিষয় যেটা উঠে এসেছে যে শহীদ ফ্যামিলিদের আতঙ্ক বা তাদের যারা হুমকি দিচ্ছে, তো এই বিষয়টা হচ্ছে যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বারবার বলছি এবং আশা করি যে ওনারা পদক্ষেপ নিচ্ছেন। লক্ষ্মীপুরে আমি একটু খোঁজ নিয়েছি, আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অনেক ভঙ্গুর অবস্থায় ছিল। খুব শীঘ্রই এটা উন্নতি হবে এটা আমরা দেখছি না, কিন্তু ধীরে ধীরে হয়তো আমরা দেখবো যে খনিদের বিচারের কার্যক্রম চলার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী আরো সক্রিয় ভূমিকা রাখবে এবং যারা হুমকি দিচ্ছে স্পষ্ট প্রমাণ সাপেক্ষে আমরা তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করব। চাকরি বা পুনর্বাসনের বিষয়টা, এই বিষয়টা আমরা বলবো যে আমরা আহতদের পুনর্বাসনের জন্য আহতদের যারা বলেছে যে কাউন্সিলর, যে আহত অনেকে আছেন যারা সারা জীবন তাদের চিকিৎসা লাগবে, ওই ক্ষেত্রে হেলথ কার্ডটা ওনাদের কাজে লাগবে। আর একটা হচ্ছে তাদের পুনর্বাসনের প্রশ্নে সরকার অনেকগুলো প্রকল্প চিন্তা করছে যে কিভাবে অর্থকরী উপায়ে তাদেরকে যুক্ত করা যায় এবং তারা নিজেদের জীবন যাপন করতে পারেন। চাকরি থেকে শুরু করে উদ্যোগ, বিভিন্ন উদ্যোগ ব্যবসা হতে পারে, বিভিন্ন রকম পদক্ষেপ বা ট্রেনিং করানো যেতে পারে। এগুলো আমাদের পর্যালোচনা আছে, গত মাস থেকে আমরা পর্যালোচনা করছি যে আহতদেরকে কিভাবে পুনর্বাসন করা যায়। আমরা আশা করি যে শীঘ্রই এই বিষয়ে আপনারা একটা উন্নতি দেখতে পাবেন, ডেভেলপমেন্ট দেখতে পাবেন।